দলের স্লোগান আল্লাহু আকবার, কোন দলের স্লোগান না, কোন দলীয় প্রতীক না। অরব্বাকা ফাকাব্বির, যেই বান্দা রবের তাকবীর বলবে আল্লাহ তার সম্মান বাড়িয়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? এটা কোন দলীয় স্লোগান নয়, এটা আল্লাহ প্রদত্ত একটা পাওয়ারের নাম, যেই পাওয়ারটা আল্লাহ শুধু মুসলমানদেরকে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ভিন্ন ধর্মের কাউকে এই পাওয়ারটা আল্লাহ দেয় নাই। মুসলমান জন্মের পরেই দুনিয়ার আলো দেখার সাথে সাথে মুসলমানের ডান কানে আজান হয়, আল্লাহু আকবারের ধ্বনি দেওয়া হয়। মুসলমানের বাম কানে আল্লাহু আকবার আজান পৌঁছানো হয়। প্রতিদিন মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন 5 বার ঘোষণা দেয় আল্লাহু আকবার। এই বাংলাদেশে দেশের ভিতরে সূর্য উদিত হয় আল্লাহু আকবারের ধ্বনিতে, সূর্য অস্তমিত যায় আল্লাহু আকবারের ধ্বনিতে। এমনকি এই জীবন নামক সূর্যটা যেদিন বন্ধ হয়ে যাবে, ওই দিনও জানাজার আগ মুহূর্তে আল্লাহু আকবারের মাধ্যমে বিদায় করা হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবারের ধ্বনি আমাদের জন্মের পরে এমনকি দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময়ও এই আল্লাহু আকবারের শব্দ শুনলে যদি কারো খারাপ লাগে, বুঝতে হবে ইমানের ভিতরে ভেজাল আছে। কথা বলেন ঠিক কিনা? এখনো সময় আছে, রুহের ডাক্তার দেখান, ওলামায়ে কেরামের কাছে যান, রুহের ট্রিটমেন্ট করান। আল্লাহ এই জাতিকে আপনি পরিপূর্ণ হেদায়েতের মালা পরায় দেন। চিৎকার মেরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। হেদায়েতের মালিক কে? জবান সাইরা দিয়ে বলেন বাবা তিনি কে? একসাথে বলেন তিনি কে? হেদায়েতের মালিক আমার আল্লাহ। হেদায়েত দুনিয়ার কোন নবীর হাতে দেয় নাই রে বাবা, দুনিয়ার কোন অলির হাতে দেয় নাই রে বাবা, দুনিয়ার কোন পীরের হাতে দেয় নাই রে বাবা। হেদায়েতের দায়িত্ব যদি নবীর হাতে দিত, অন্তত নবী তার চাচা আবু তালেব এই মানুষটার হেদায়েতের মালাটা পরায় দিত, এই মানুষটার অন্তত হেদায়েত দিয়ে দিত রে বাবা। আমার গাজীপুরের মাইরা রে, জবান ছাইরা দিয়ে বলেন আল্লাহু আকবার। বিশ্বাস করেন আমি যত সময় কথা বলবো একবারও দুনিয়ার কোন নেতা নেত্রীর নাম নিতে বলবো না। সে যত বড় পাওয়ারফুল নেতা হোক, একবারও বলবো না আপনি অমুক নেতার নামটা উচ্চারণ করেন। এর 3.5 হাত বডির ভিতরে যতদিন প্রাণ থাকবে, হকের পক্ষে ইসলামের পক্ষে কণ্ঠের আওয়াজ উঠবে। পরিষ্কার মুক্ত, আমি কোনো দলের দালালি করতে আসি নাই, আমি কোনো পীরের এজেন্ডা নিয়ে আসি নাই। আমার কথা একটাই, টেকনাফ থেকে তেতুলিয়া সারা বাংলাদেশে ঘুরে ঘুরে প্রতিদিন ময়দানে যুবকদেরকে একটা মেসেজ আমি দিয়ে যাই, যুবক তুমি কোন দলের নেতা আর কর্মী এগুলা তোমার পরিচয় হতে পারে না, তুমি কোন পীরের মুরিদ এগুলা তোমার পরিচয় হতে পারে না। পরিচয় তো কেবল একটাই আমাদের, আমরা এক আল্লাহর বান্দা, এক নবীর উম্মত। কথা বলেন ঠিক কিনা? এটাই হলো আমাদের বড় পরিচয় যে আমাদের আল্লাহ এক, আমাদের নবী এক, আমাদের কাবা এক, আমাদের কোরআন এক, আমাদের মদিনা এক। আপনি সাদা হন আর কালো হন, আপনি শিক্ষিত হন আর মূর্খ হন, আপনি হাফেজ হন আর গায়রে হাফেজ হন, আপনি আলেম হন আর আওয়াম হন, আপনি যেই হন না কেন, আমরা এক আল্লাহর বান্দা, এক নবীর উম্মত। কথা বলা ঠিক কিনা? যুবক ভাই যতবার টাইম আসবে আল্লাহু আকবার বইলা আসমান জমিন কাঁপায় দিবেন। আল্লাহু আকবার যত জোরে বলবেন আপনার হাড় আমার আল্লাহ ভালো রাখবে। আল্লাহু আকবার। যদি আল্লাহু আকবার বলতে যায় মারাও যান, কণ্ঠটা ফেটেও যায়, আগামীকালকে যদি কবরে চইলাও যান, অন্তত মালিকের একটা বুঝ দিয়ে বলতে পারবেন মালিক তেমন কোন আমল আমি করতে পারি নাই, তবে গতকালকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আপনি মাদ্রাসায় তিনখানার মাহফিলে বৈশা অরব্বাকা ফাকাব্বির, রব তোমার তাকবীর বলতে যায় আমার কণ্ঠটা ফাটায় ফেলছি, মালিক যেমন আমারে মাফ কইরা। আল্লাহ পারে কি পারে না? বলে বলেন বা পারে কি পারে না? যুবক ভাইরা রে, উম্মতের দরদি নবী আমার যদি হেদায়েতের দায়িত্ব নবীর হাতে ভিতরে বাবা, অন্তত নবী আমার তার চাচা আবু তালেব রে হেদায়েতের মালাটা পরাইতো। কেন জানো? এই মানুষটা আমার নবীর সবচেয়ে বেশি ভালোবাসে, এই মানুষটা আমার নবীর সবচেয়ে বেশি সমর্থন করছে, অর্থ দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া এই মানুষটা আমার নবীর সহযোগিতা করছে রে বাবা। আপনারা সকলেই জানেন এই দুনিয়ায় আইসা আমার নবী জীবনে বাবার চেহারা
চেহারাটা দেখে নাই, নবী আমার জীবনে বাবারে বাবা বলে ডাকতে পারে নাই, নবী আমার জীবনে বাবার কোলে উঠে নাই। 6 বছরের নবী আমার বাবার কবর জিয়ারত করতে যাইয়া আসার পথে তার মা দুঃখিনী আমিনাকেও হারায় ফেলছে রে বাবা। 6 বছরের নবী আমার আজকে তার মাও নাই বাবাও নাই, দুজন দুনিয়া চাইরা চইলা গেছে রে বাবা। আমার নবীর এখন কে দেখাশোনা করবে? আমার নবীরে কে ঘুম পাড়ায় দিবে? আমার নবীরে কে গোসল করায় দিবে? আল্লাহর নবীর দাদা খাজা আব্দুল মুত্তালিব আমার নবীরে বুকে জড়ালো। খাজা আব্দুল মুত্তালিব বলে, দাদু ভাই আমি তো আছি, আমি তোমার দায়িত্ব নিব, আমি তোমারে ঘুম পাড়ায় দিব, আমি তোমারে গোসল করায় দিব। 6 বছরের নবীরে তার দাদাই দেখাশোনা করে রে বাবা। আমার নবীর বয়স যখন 8 বছর 10 দিন, হঠাৎ কইরা তার দাদা খাজা আব্দুল মুত্তালিব দুনিয়া ছাইরা চইলা যায়। দাদার লাশের খাটিয়ার সামনে বইসা 8 বছরের নবী আমার চোখের পানি জড়ায় গো। এই দৃশ্যটা দেখা তার চাচা আবু তালেব পাগলের মতো দৌড়াইয়া আমার নবীর বুকের সাথে জড়ালায়। মুহাম্মদ রে আমি বুঝতে পারছি রে ভাতিজা, এই বুকের ভিতরে কত জ্বালা। আজকে তোমার মাও নাই বাবাও নাই, ছিল দাদা আজকে তোমার দাদাও নাই রে ভাতিজা। ও মুহাম্মদ তুমি চিন্তা করবা না রে ভাতিজা, আমি তোমার চাচাই তো আছি, আমি নিজে না খাওয়া তোমারে খাওয়া দিব, আমি তোমারে আদর করব, আমি আমার সন্তানের চাইতে তোমারে বেশি ভালোবাসবো। ওই যে 8 বছরের সময় তার চাচা আবু তালেব আমার নবীর দায়িত্ব নিলেন, আমার নবীর অভিভাবক হইলেন। আমার নবী আস্তে আস্তে বড় হইতে শুরু করলো বাবা। নবী যখন নবুয়ত পেয়ে এখন দাওয়াত দেওয়া শুরু করছে, মক্কার আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা ওরা আমার নবীরে মারতে চায়, আমার নবীর হাত ভাঙতে চায়, আমার নবীর পা ভাঙতে চায়। আবু তালেব বলে, মুহাম্মদ রে আমি তোমার চাচা তো আছি, আমি যতদিন জীবিত আছি আমার ভাতিজার শরীরে একটা ফুলের টোকাও কেউ দিতে পারবে না। আমার নবীর শেল্টার দেওয়া শুরু করলো তার চাচা আবু তালেব। আমার নবীর বিবাহটাও পড়ায় দেয় চাচা আবু তালেব, বিবাহের খুতবাটাও দেয় চাচা আবু তালেব, বিবাহের মহরণাটাও দেয় চাচা আবু তালেব। এই চাচা যখন মৃত্যুর বিছানায় পড়া যায়, ও যুবক ভাইরা রে, উম্মতের দুরুদিন নবী আমার চাচার ঋণটা কেমনে পরিশোধ করব? যেই চাচাই সারাটা জীবন ভালোবাসলো, নিজে না খায় আমারে খাওয়াইলো, এই চাচার ঋণটা আমি কেমনে পরিশোধ করব? আমার নবী পাগলের মতো সুইটা চাচার মাথার কাছে বইসা নবী আমার বারবার বলে, চাচা গো আপনি শুধু একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, এই তাওহীদের কালিমা আপনি একবার শুধু পাঠ করেন, বাকি কাজটা আমি করব গো চাচা। চাচা গো যদি বেঈমান হয়ে মইরা যান, আমি আপনার কোনো কাজে আসবো না, আমি আপনার কোনো উপকার করতে পারবো না। চাচা একবার হলেও বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। চাচাই বলে, ভাতিজা আমি জানি তুমি সত্য নবী, তোমার ধর্ম সত্য, তোমার দাওয়াত সত্য, সবই ঠিক আছে, কিন্তু আমি কালিমা পড়বো না, কারণ আমি যদি কালিমা পড়া মারা যাই মক্কার মানুষগুলা বলবেন আবু তালেব মৃত্যুর আগে বাপ দাদার ধর্মে চুনকালি লাগায়া তার ভাতিজার ধর্ম গ্রহণ করছে, এজন্য আমি কালিমা পড়বো না। আমার নবী কান্দে বলে, চাচা গো আপনি যদি বেঈমান হয়ে মারা যান, হাসরের ময়দানে আমি আপনার কোনো উপকার করতে পারবো না, অন্তত আপনি এতটুকু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, বাকি কাজটা আমি দেখে নিব, আমি সুপারিশ করে আপনার জান্নাতে নিয়ে যাব। চাচা আপনি আমার জন্য এত কিছু করলেন, আপনার জন্য আমি কিছুই করতে পারবো না। চাচা অন্তত এতটুকু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। চাচাই বলে, ভাতিজা আমি পারবো না, পারবো না। নবী বসে বসে কান্দে, আমার আল্লাহ সাথে সাথে জানায় দেয়, হাবিব আমার হেদায়েতের মালিক আপনি না, হেদায়েতের মালিক কে? বলে বলেন
এই আওয়াজটা ক্লিয়ার করেন, আওয়াজ যেন রিপিট না হয়, আওয়াজটা একেবারে পানির মতো ক্লিয়ার করেন, আওয়াজ ভাষান, আমার কথা যেন রিপিট না হয়, একটু কমায় দেন, একটু দরকার নেই। আল্লাহু আকবার বলেন তো, আর জোরে বলেন আল্লাহু আকবার। আপনাদের খারাপ লাগতেছে, কষ্ট হয়? হেদায়েতের মালিককে জোরে বলতে হবে কে? তাহলে হেদায়েত চাইবো কার কাছে? আমরাও হেদায়েত চাইবো আল্লাহর কাছে। আল্লাহর কাছে দামি হইতে চাও? আমার আল্লাহ চেহারা দেখে না, বংশ দেখে না, টাকা দেখে না। দুনিয়ার মানুষ তো বিচার করে অতীত দেখে, আমার আল্লাহ অতীতটাও দেখে না। আল্লাহর কাছে দামি হইতে চাও? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যেই বান্দার দিলে আল্লাহর ভয় যত বেশি, ওই বান্দা আল্লাহর কাছে তত বেশি দামি। আল্লাহু আকবার। দুনিয়ার প্রশাসন বিচার করে অতীত দেখা, আজ থেকে 10 বছর আগে কোন জায়গায় কোন অপরাধ করছে, থানায় কি মামলা হয়েছে, সবগুলা ডায়েরি করে রাখে। পরবর্তীতে আবার মামলা হইলে পিছনের আমল নামা সবগুলা টান দেয়। কিন্তু আমার মালিক এমন এক মালিক রে যুবক, ও গাজীপুরের আমার বাবাজিরা, এই মুহূর্তে তুমি চোখের পানি জড়ায়া আল্লাহর ডাকার মতো ডাক দিবা, বলবা আল্লাহ আমি পাপী, আমি অপরাধী, আমি গুনাহগার, দেও না আমারে মাফ কইরা। কসম খোদার আমার আল্লাহ তোমার অতীত দেখবো না, তোমার বর্তমান দেখা চোখের পানি যদি তার কবুল হয়ে যায়, পছন্দ কইরা ফেলায়, তোমার ডাকটা যদি তার দিলে লাগা যায়, তোমার 20 বছর, 30 বছর, 50 বছরের গুনাহ মুহূর্তের ভিতরে মাফ করে দিবা। আল্লাহু আকবার। আমার আল্লাহ সকালবেলা জাহান্নামীরে বিকালবেলা জান্নাতি বানায় দিতে পারে কি পারে না? আর জোরে বলেন বা পারে কি পারে না? আমার গাজীপুর মৌচাকির মাইরা রে, বিমান মজা লইয়া আজকের এই মাদ্রাসার মাহফিলে হাজির হইছ। এই মুহূর্তে বইসা মাথাটা নিচের দিকে দিয়া, চোখের গরম পানিটা ছাইরা দিয়া আমার মাওলারে